আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে লাল শাকের একটা জুস করে দেখাবো বন্ধুরা। এখানে আমরা প্রথমে কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো নিয়ে নিয়েছি। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আমাদের শরীরের রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। আর যেসব আপুরা পিরিয়ডের সমস্যা ভুগতেছেন, পিরিয়ডের সময় কিন্তু অনেক শরীর ক্লান্ত হয়ে যায় এবং শরীর থেকে অনেক রক্ত চলে যায়, সেক্ষেত্রে কিন্তু শরীরের রক্ত বাড়ানোর জন্য এই লাল শাকের কোনো বিকল্প নেই। সেজন্য এখানে আমরা অল্প কিছু লাল শাক নিয়ে নিয়েছি, যা সত্যিই খুবই ভালো। আর এই সিজনে লাল শাকের সিজনে লাল শাক খাওয়াটা খুবই উপকারী। তবে আমরা এই লাল শাকটাকে আমি আসলে নিয়মিত প্রত্যেক মাসেই, যখনই বেশি শীতকাল থাকে তখনই আমি লাল শাক খাই। আর শীতকালের সময় একটু লাল শাকটা একটু বেশি খাওয়া পড়ে। তো আমরা এখানে যে পরিমাণ লাল শাকটা নিয়েছিলাম, তো সেই শাকটা ভালো করে এখন কেটে ধুয়ে রাখবো, কেটে ধুয়ে রেখে দিব। তো এই লাল শাকগুলোয় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, তো আমরা এটাকে সেদ্ধ করে নিব না, এইভাবে ভালো করে কেটে টমেটো দিয়ে কিন্তু আমরা ব্লেন্ডার করে খাবো। বিশেষ করে আমি খাই, তাই আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। আমরা লাল শাকগুলোকে বাটিতে উঠিয়ে রাখবো। তো লাল শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আমরা এখন বাটিতে উঠায় রাখবো। বন্ধুরা এখানে আমরা সবগুলো লাল শাককে উঠায় নিচ্ছি ভালো করে। তো লাল শাকগুলোকে এখন উঠায় নিচ্ছি, এখন ব্লেন্ডার করে নিব। আগে থেকে আমরা ধুয়ে রেখেছিলাম। তো এখানে টমেটোগুলো নিয়ে নিয়েছি, টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। তো বন্ধুরা এখন আমরা ভালো করে কিন্তু টমেটোগুলোকে যেহেতু কেটে নিয়েছি, আমরা এখন ব্লেন্ডারের প্রস্তুতি নিব। তো বন্ধুরা টমেটো আর লাল শাক প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। হঠাৎ করে যদি আপনার শরীরে মনে হয় রক্ত শূন্যতা দেখা দিচ্ছে, তো তাৎক্ষণিক আপনি কিন্তু এভাবে লাল শাকের জুস করে খেতে পারেন। তো রক্ত শূন্যতা পূরণ করার জন্য আমি বলবো, যাদের ছোট বাচ্চাদের রক্তের সমস্যা আছে, রক্ত শূন্যতা আছে, সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে নিয়মিত এভাবে লাল শাক জুস করে খেতে পারে। তো আমরা লাল শাকের মধ্যে পানি দিয়ে কিন্তু এখন জুসটা করে নিব। তো ঢাকনের মুখটা তো এখন লাগিয়ে দিব ব্লেন্ডারের। তো আমরা এখন ভালো করে জুস করে নিব। তো এই জুস কিন্তু শরীরে ক্লান্তি দূর করতেও সাহায্য করে। আমি যখন অতিরিক্ত ক্লান্ত হয়ে যাই তখনই আসলে আমি জুসটা খেয়ে থাকি। ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু এই জুসটা অনেক বেশি উপকারী। আপনারা দেখবেন বাংলাদেশের থেকে কিন্তু চীনের বা কোরিয়ার মেয়েদের স্কিন কিন্তু বেশি সুন্দর থাকে। তারা কিন্তু নিয়মিত এই ধরনের জুস খায়, তারা কিন্তু স্যুপ খায়, জুস খায়, শাকসবজি সবচেয়ে বেশি খায় চাইনিজরা, এবং তাদের স্কিনগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর থাকে এবং অনেক বেশি ভালো থাকে। তো আপনারাও চাইলে কিন্তু এই একটা হেলদি বা একটা স্বাস্থ্যকর একটা লাল শাকের জুস কিন্তু বাসায় করে খেতে পারেন, এবং আমি নিজেও খেয়েছি, তাই আমি সাজেস্ট করব আপনারা কিন্তু অবশ্যই বাসায় খাবেন। এবং এটা যে কতটা উপকার না খেলে বুঝবেন না। কেউ যদি নিয়ম করে লাল শাকের জুস করে খায়, তার শরীরে ক্লান্তি দূর হবে, শরীরের ব্যথা থাকলে ব্যথা কমে যাবে, এবং রক্ত শূন্যতার ঘাটতিটা খুব সুন্দর করে পূরণ করতে পারে লাল শাক। তা আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যেসব বন্ধুরা বা ভাইরা বোনরা আমার ভিডিও নিয়ম করে দেখেন। তো আমরা এখন জুসটাকে নিয়ে নিব এবং ভালো করে জুসটাকে এখন ছেঁকে নিব। তো ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এই হেলদি জুসটা কিন্তু সত্যি শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো আপনারা অবশ্যই একবার হলেও এই জুসটা বাসায় তৈরি করে খাবেন। জুসটা সত্যিই খুবই উপকারী আর সত্যি শরীরের জন্য অনেক বেশি ভালো। আমি নিয়মিত এই জুসটা খেয়ে থাকি। আপনারা চাইলে অবশ্যই বাসায় জুসটা তৈরি করে খাবেন, এবং স্কিনে কিন্তু ফর্সা করতেও সাহায্য করে। ফলের জুস, যে কোনো জুসই কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তার জন্য লাল শাকের জুস কিন্তু একদম একটা বেস্ট অপশন শরীরকে ফিট রাখার জন্য। তো আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবার কাছে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।